নমস্কার, আমি নীলাক্ষী আর আমার আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম ডিম ভাপার একটা দুর্দান্ত রেসিপি। হাতে সময় কম থাকলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি হলুদ সর্ষে নিয়েছি 2.5 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ পোস্ত, একটা পেঁয়াজ স্লাইস করে কাটা, একটা টমেটো, সামান্য পরিমাণ জল দিয়ে এগুলো সব একসাথে পেস্ট করে নেব। আর এদিকে একটা পাত্রের মধ্যে 4টে সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এরপর এইভাবে ডিমগুলোর গায়ে হালকা করে ছুরি দিয়ে কেটে নেব। এরপর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও একটু এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1/2 টেবিল চামচ জিরে বাটা, 1/2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর একসাথে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তারপর আবার ভালো করে মেখে নিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এমনভাবে জল দিতে হবে যাতে টিফিন কৌটোটা পুরোপুরি ডুবে না যায়। ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটতে দিলাম। তারপর লো ফ্লেম করে টিফিন কৌটোটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে হতে দিলাম প্রায় 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা খুলে গ্যাস অফ করে দিলাম। তারপর টিফিন কৌটোটা একটা থালার মধ্যে রেখে দিলাম। ওপর থেকে কিছুটা জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর ঢাকনা খুলে দেখলাম ডিম ভাপা রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আজ আসি, দেখা হবে আবার পরের একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন।